আমার রেজবি বিনে পাগল মনে পূজা আইলে বু আমার রেজবি হৃদয়ময় তোমার দেখিবা আর মনে নয় আমার রেজবি হৃদয়ময় তোমার দেখিবা আর মনে তোমাকে না দেখলে আমার জীবন ওর কেমনে রই রেজবি ও মুর্শিদ নাম যে এতই মধু রেজবি নাম যে এতই মধু খাইলে মধু পুরাইলে আমরার মনে হয় আসে কোথাও মুর্শিদ নাম যে কইরা সে খইয়াছে ববের বাদশায় মুর্শিদ নাম যে কইরা সে খইয়াছে ববের মুর্শিদ নামের ডোরে লইয়া রেজবি নামের ডোরে লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মনে হয় আসে কোথাও না মুর্শিদ নাম যে এতই মধু রেজবি নাম যে এতই মধু খাইলে মধু পুরাইলে আমরার মন হয় আসে কোথাও জালা সহিবকে মনে গো জালা সহিবকে মনে গো রেজবি বাবার প্রেমেরে জানায়া গইয়া গইয়া জলে আগুন রে বাজান বসিলে নিরালা হায় হায় গইয়া গইয়া জলে আগুন রে রেজবি বসিলে নিরালা ইচ্ছা করি পাশরেতে ইচ্ছা করি পাশরেতে বোঝে না মন বালা গো ইচ্ছা করি পাশরেতে বোঝে না মন বালা গো মুর্শিদ তোমার প্রেমে রে জানাওয়া হায় হায় সাদ কোহরিয়া পড়লাম বাজান বাজান তোমার নামের মালা হায় হায় সাদ কোহরিয়া পড়লাম রেজবি তোমার নামের মালা বিরহ বিচ্ছেদের জানা বিরহ বিচ্ছেদ জালা সখী ভকে মনে গো রেজবি বাবার প্রেমে রে জানা রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায় অঙ্গারা
হায় হায় রূপের নেশা হৃদয় আমার হইয়া যায় আঙ্গারা রেজবির রূপে পয়রা আমরা রেজবির রূপে পয়রা আমরার অন্তর পয়রা কালা গো রেজবির রূপে পয়রা আমরার অন্তর পয়রা কালা গো বাজান তোমার প্রেম রে জানা আই 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 রেজবি রে কই পাবো সখী গো সখী আমার বলো না আমার রেজবি বিনে পাগল মনে বুঝা আইলে বু আমার রেজবি বিনে পাগল মনে বুঝা আইলে বু আই আই সাদে সাদে ঠেকসি পাদ গো সখী দিয়া আসলো আনা আমার প্রাণ পাখিও রে যেতে চাই ধৈর্য ও তো মানে না আমার প্রাণ পাখিও রে যেতে চাই ধৈর্য ও তো মানে না মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শুনো আনা আমরা সব দিয়া বন্দের মন পাইলাম না আর কি আছে জানা আমরা সব দিয়া বন্দের মন পাইলাম না আর কি আছে জানা কি আগুন জ্বালাইছে রেজবি গো কি আগুন জ্বালাইছে সদরুল গো আগুন নিবাব আইলে নিবে না আমার মুর্শিদ বিনে আমার রেজবি বিনে পাগল মনে বুঝা আইলে বু আমার রেজবি বিনে পাগল মনে বুঝা আইলে বু আমার রেজবি দয়াময় তোমার দেখিবা আর মনে নয় আমার রেজবি দয়াময় তোমার দেখিবা আর মনে তোমারে না দেখলে আমার জীবন ওর কেমনে রই
তোমারে না দেখলে আমার জীবন ও ওর কেমনে রোই রেজবিও আমার রেজবি হৃদয়াম ওই তোমারে দেখিবা আর মনে নয় তামাম ডাল বৈশাখ রেজবি বাঙ্গো ও ডালে রাগ শিশুকাল প্রেম শিখাইয়া যৌবন ওর কাল দাগা বাজানো শিশুকাল প্রেম শিখাইয়া যৌবন ওর কাল দাগা রেজবিও আমার রেজবি হৃদয়াম ওই তোমার দেখিবা আর মনে নয় তামাম ডালে বৈশাখ রেজবি বাজাও আও রঙের বাঁশি তামাম ডালে বৈশাখ রেজবি বাজাও আও রঙের বাঁশি সুর স্বপ্নিয়া আমরা রে মন হইল ও উদাসী রেজবিও আমার রেজবি দয়াম ওই তোমার দেখিবা আর মনে বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া নিবাসিল মনে রাগুন নিবাসিল মনে রাগুন কে দীপ লোজা লাইয়া রেজবিও আমার রেজবি হৃদয়াম আমার সদরল দয়াম ওই তোমার দেখিবা আর মনে নয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী সারা দরদি আর কেহ ইহকাল পরকাল কবর হাসর মিজান ফুলছেরা সর্বঘাটের কান্ডারি নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীজির আগমনে জুলুস চলবে, মিলাদ চলবে। আমরা জুলুসের পক্ষে, মিলাদের পক্ষে। জুলুসের পক্ষে যারা জান্নাতে,
মিলাদের পক্ষে যারা জান্নাতে, জুলুসের বিপক্ষে যারা, মিলাদের বিপক্ষে যারা জাহান্নামে যাবে তারা। 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস, সবচেয়ে মুসলমানদের আনন্দের দিন। সৃষ্টি জগতে সবচেয়ে বড় আনন্দ, বড় উল্লাস হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের দিন। এর থেকে আনন্দ মুসলমানের জন্য আর কিছু নাই। কারণ নবী যদি না হইতো কিছুই হইতো না। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। এখনো যারা বায়াত খন নাই, মুরিদ খন নাই, এখনো যারা বায়াত খন নাই, মুরিদ খন নাই, আমি অনুরোধ করে বলবো আপনারা বায়াত গ্রহণ করেন, আপনারা মুরিদ খন। আজকে মরলে কালকে কবর। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাত দূরের কথা জান্নাতের বারিন্দা হইবেন না। 1400 সাহাবীকে হুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া নবীজির খাত মুবারকে, নবীজির খাত মুবারকে 1400 সাহাবীকে বায়াত করাইছেন। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কো হে দোস্ত যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সবকিছুর মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আমার পক্ষে থাকে, এই দেশে আমার কোনো ভয় আছে? কথা বলেন। আল্লাহ যার পক্ষে আছে তার কোনো ভয় আছে? আল্লাহ তার পক্ষে যিনি আমার নবীর পক্ষে, আল্লাহ তার পক্ষে যিনি ওলি আল্লাহর পক্ষে। যারা ওলি আল্লাহর পক্ষে আল্লাহ তার পক্ষে, যারা নবীর পক্ষে তারা আল্লাহর পক্ষে, যারা মিলাদুন নবীর পক্ষে তারাও আল্লাহর পক্ষে, আল্লাহ তার পক্ষে। আপনারা আপনারা বায়াত নিবেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতা শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার কোন পীর মুর্শিদের খাতে হাত দিয়া কোন বান্দি কোন বান্দা বায়াত হবে, আল্লাহ কো তার খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আপনি মরে কবরে যান, সবাই পর হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবরে ছাড়বে, সবাই পর হবে, নবী আপনাকে কোলে নেবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা কবরে না বিছাবে ততক্ষণ পর্যন্ত নবীজি কোলে রাখবে। আল্লাহ বলবে মুনকার নেকির দেরি করিস না, সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু মাসুক, আমি আশেক, বন্ধু কষ্ট পাইলে আমি হুদা সইতে পারি না। আবসিরুল ফারাসা, জান্নাতি বিছানা বিছিয়ে দেয়। 70 হাত, মতান্তরে 4040 হাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে আমার নবী ঘুম পাতাবে কবরে। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। 1 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ বছর কবরে পড়ে থাকবেন, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ, 3 লক্ষ বছর পরে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। কে কি করেছেন, কতটুক ভালো, কতটুক মন্দ, কতটুক নেক, কতটুক পাপ, তার হিসাব নিবে ময়দানে মহাশরে। আল্লাহকে সিঙ্গাফু দে, 3 বার সিঙ্গাফু দিবে, তামাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, ধ্বংস হয়ে যাবে। রিপ্লাই আবার হুকুম করবে, ফু দাও, ফু দিবে, সবকিছু সজীব করবে, ধরতে থাকবে, দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওইখানে যায় দেখবেন বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, এই জমিনে গুনাহ করে কাঁদছে, আল্লাহ রহমান রাহিম গাফফার মাপ দেয় নাই, তাকাই নাই, হাসরেও দিবে না। রাসূল বলেন যাদেরকে আল্লাহ দয়া করবে না, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারকে আমি নবী খাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেব। সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না?
শেষবারের মতন আবার একটু সালাম জানাই আনাবি নবীজি ইয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওলি আল্লাহ উসিলা দো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আমল নাই মুর পরপারে দেখাইবার তোমার নামের তাসবিহ বড় শায়ামার এই মে বসেন তারা বসাই দাও না শোয়াই দাও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মনে আশা বুকে তোমায় রাখিতাম মদিনার মাঠে যদি হইতাম সালাম সালাম বারোই রবিউল আওয়াল 12 তারিখ কত তারিখ নবীজির আগমনের তারিখ তাশরিফ আনার তারিখ আমরা উম্মত হয়েছি সমস্ত সৃষ্টির চেয়ে যারা নবীকে ভালোবাসেন তারা ঈমানদার ঈমানদারের পক্ষে আমার নবী আছে আমার আল্লাহ আছে ঈমানদার যদি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন ঈমানদার যদি 1 মাস রোজা রাখবে আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব দিবেন বেঈমান যদি কিয়ামতের পরে নামাজ পড়ে জাহান্নামের লাকড়ি হবে 12ই রবিউল আওয়ালকে ভালোবেসে আমার ভাই আশিকে রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ হুজুর প্রতি বছর এই মাহফিলটা করেন মিলাদুন নবী মাসে জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরে গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে জিনের স্মরণে মাহফিলটা তিনি করেন তিনি জিন্দা ওলি আর তিনি যে কত উচ্চ মোকামের ওলি এটা ময়দানে মহাশরে আপনারা দেখবেন মুফতি নজরুল ইসলাম রেজভী সাহেবের আব্বা জানের হায়াত নাই ডাক্তার বলছে রিলিজ করে দিয়েছে মারা যাবে কান্নাকাটি চলে গেছে বাড়িতে কান্নাকাটি চলতেছে বাবা রেজভির কাছে খবর গেছে বাবা রেজভী বলছে তোমরা ধৈর্য ধরো আমি আসতেছি তোমরা একটু নীরবতা পালন করো আমি আসতেছি বাবা জান গিয়ে একটু জারাফা করছে ভালো হয়ে গেছে আজও পর্যন্ত ভালো লক্ষ লক্ষ নারীদের গর্ভে সন্তান নাই সন্তান দেওয়ার মালিককে বাবার কাছে গেছে বাবা কাগজ লিখে দিছে নামটা লিখে দিছে জন্মের পরে এই নামটা রেখো জন্মের পরে মেয়ে জন্ম নিছে কাগজটা হইলা মেয়ের নামই হয়েছে সুবহানাল্লাহ বলেন
ছেলে জন্ম নিছে, কাগজটা হইলে ছেলের নামই হয়েছে। রুহ জগতে সন্তানটা রয়ে গেছে, দেহ জগতে আসার পরে তার নাম হবে বাবা রেজবি। রুহ জগতে থাকতে তার নাম দিয়েছে। এমন একজন মহান ওলির স্মরণে আজকে মাহফিল চলতেছে। আজকের মাহফিলে আমি 12 জন লোক চাই। 12 জন। কয়জন? 12 রবিউল আউয়ালকে ভালোবেসে আগামী বছর এই মাহফিলটার জন্য 12 জন লোকে 12,000 টাকা দিবেন। সহি নিয়তে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি আব্দুর রহমান রিজভী আপনার পক্ষে সাক্ষী থাকবো। আপনি মরে যান, কিছু বুঝিবারটা নাই, নবীর কাছে এই কথা কইবেন, আপনার আগমনের মাসে 12 রবিউল আউয়ালকে ভালোবেসে আমি 1,000 টাকা দিয়ে আসছিলাম, এই ওসিলা আপনি পার হয়ে যাবেন। বাবুল রেজভী দিলেন 1100 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, সকলেই বলুন আমিন। 12 জন লোকে 12,000 টাকা। জীবনে বহু টাকা নষ্ট করছেন, জীবনে বহু টাকা নষ্ট করছেন, সাফান খাইয়া বহু টাকা নষ্ট করছেন, খেলাধুলা দেখে বহু টাকা নষ্ট করছেন। আমার নবীর আগমনের মাসে 12 রবিউল আউয়ালকে ভালোবেসে আজকের মাহফিলে নবী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহও আছে, নবীও আছে। ইন্নামা আনা কাসিমুল্লাহ ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আমার আল্লাহ দাতা, নবী বন্টনকারী। নবীজির মুহাব্বতে 1,000 টাকা। জীবনে বহু টাকা নষ্ট করছেন আমার নবীর মাহফিলের জন্য। নবীজির আগমনের মাসে 1,000 1 বছর পর দিবেন। 1 বছর পরে, আগামী 1 বছর বাঁচতে পারেন, মরতে পারেন, কোনো গ্যারান্টি নাই। সহি নিয়তে দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ আপনার আশা পূরণ করতে দেরি হবে না। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। নবী যদি রাজি হয়, খুশি হয়, আপনাকে সর্বধনের ধনী বানিয়ে দিবে, ইহকাল পরকালে ধনী হয়ে যাবেন। 12 জন লোকে 12,000 টাকা দেন। আমি আপনাদেরকে নিয়ে প্রাণ খুলে দোয়া করব। আসেনি কেউ? 1 বছর পরে দিবেন। 1 বছর পরে। এই মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে। মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে। জাবতুল্লাহ বাড়িতে এতিম মিসকিনরা যেমন হাজির হয়ে, আজকে প্রত্যেকটা মুর্দার হাজির হয়ে গেছে। আপনাদেরকে দেখতেছে, দেরি করেন না, দেরি করেন না। মা বোনদেরকে বলতেছি, আপনারা যে যেখানে আছেন, জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল। আলামিন দোকানদার সাহেব দিলেন 1,000 টাকা। আল্লাহ যেন বারবার দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বলেন আমিন। এরপরে কে দিবেন? 1,000, মাত্র 1,000। আপনারা আমার দিকে চাইয়ে রয়েছেন, আল্লাহও চাইয়ে রয়েছে, নবীও চাইয়ে রয়েছে। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। মইরা গেলে উপায় নাই, মইরা গেলে উপায় নাই। যে নবীর উসিলাতে দুনিয়া। আচ্ছা ঠিক আছে, নাম কি তাও না? নাসু দিলেন 1200 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, হায়াতে ব্যবসাতে বরকত দান করে, বংশ কামনা করে, আমিন। বলেন না, দেরি করেন না, মাত্র 1,000 টাকা। এই মিয়া, স্বাস্থ্য লোভে কত টাকা নষ্ট করছেন, কত বন্ধু বান্ধবের চলে। একটা বন্ধু কবরের সাথী হবে না। নবী সারা দরদি কাউকে পাবেন না। ইহকাল পরকাল কবর আসবিদার ফুলচেরাতে কান্ডারি হবে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3,000 হয়ে গেছে। 4 নম্বরে কে দিবেন? 1,000 টাকা। দেরি করেন না। টাকাটা তো আমাকে দিতেছেন না, টাকাটা আমাকে দিতেছেন না, আব্দুল্লাহ দিতেছেন। নবীর মহব্বতে, নবীর মাহফিলে, নবীর মহব্বতে, নবীর মাহফিলে। মাহফিলটা করতে গেলে ভ্যান্ডেল লাগে, মাইক লাগে, বক্তা লাগে, তাবারুক লাগে, অনেক কিছু দিয়ে মাহফিলটা করতে হয়। উনি এককভাবে করবে কেন? আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে মাহফিলটা হলে ভালো হবে। এবার নাম কি? রেদু মিয়া দিলেন 1,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন বারবার দেওয়ার তৌফিক দান করে, হায়াতে ব্যবসাতে বরকত দান করে, আমিন। হয়ে গেল 4,000। 5 নম্বরে কে দিবেন? কন্যা, কন্যা, কন্যা। আরে মেয়ে 4,000 হয়েছি তো। আমরা একটু নিরাপত্তা পালন করেন। জি, আর 1,000 টাকা কে দিবেন? আমার নাম কি? বাবুল রেজভী। একবার কইছিলেন, আরো 1,000 দিবেন। মারহাবা। হয়ে গেল 5,000। আল্লাহ যেন দান কবুল করে, আশা মন কবুল, আমিন। আরো তো রেজভী আছে, আর কই? এই মিয়া, টাকা কি আমার দিয়েছেন? আগামী 1 বছর পরে দিবেন। 1 বছর নাও বাঁচতে পারেন। কবরে গেলে কি নিয়ে যাবেন? আরে কবরে গেলে কি নিয়ে যাবেন? সবকিছু রেখে যাবেন। কবরের টাকাটাও রেখে যাবেন, নিতে পারবেন না কিছু।
ভালোবাসি মুখে অন্তরে নাই, এই ভালোবাসার কোন দাম নাই। 1000 টাকা, 1000 টাকা আগামী 1 বছর পরে দিবেন। 1 বছর পরে ভাগ্যটার একটু পরীক্ষা করেন না। আরে ভাগ্যটার একটু পরীক্ষা করেন, 1 বছর ভিতরে আল্লাহ কি দেয় আপনাকে। আল্লাহর হাবিবকে ভালোবেসে আপনারা দিবেন না, আল্লাহ আপনাদেরকে দিবে না। এই মেয়ে, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। কথা বলেন, কথা বলেন। কত কত হুজুরে কইছে 2000। নিয়ত করেন না, নিয়ত করেন না, দেখেন আল্লাহ কি দেয়। আচ্ছা, বাদল চৌধুরী, চৌধুরী না রেজবি চৌধুরী, 2000 না 1000? আচ্ছা 2000 বলি মারহাবা। আল্লাহ যেন বারবার দেওয়ার তৌফিক দান করে, হায়াত এবং সাথে বরকত দান করে, বিপদ আপদ থেকে মুক্ত রাখে। বলুন আমিন। হয়ে গেল 7000 আর 5000 টাকা বাকি। একটা মানুষ আসেনি 5000 টাকা দেবেন না। কত বিদেশি আছে, এই কত বিপদে পড়ে রয়েছে, কত মানুষ অসুস্থ। আমরা দেই কোন সময় জানিনি। আজকে ঘুমের ঘরে স্ট্রোক করছেন, অ্যাম্বুলেন্স ডাকবো, টাকা নিব, আইসিতে ঢোকাইব, মরা বাসার কোনো গ্যারান্টি নাই। 50 লাখ করে দিতেইব, 10 লাখ লাগলে দিতেইব। এই হায়াতের মালিক আল্লাহ। হায়াত উম্মতের হায়াত আমার নবীর হাতে। আমার নবী যদি ইচ্ছা করে আপনাকে অ্যাম্বুলেন্স ছাড়া বাঁচাইতে পারে, ডাক্তার ছাড়া বাঁচাইতে পারে। দেরি করেন না। আর 5000 টাকা হলে দোয়াটা করতে পারি। ইচ্ছা করলে একজনে পারেন 5000 টাকা দিতেন। 2000 টাকার কথা কর না। এই রাজবি সাহেব কত 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 1000 না 2000 টাকা কি আমার দিবেন? আমার নবীকে দিতেছে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা আমি প্রাণ খুলে দোয়া করে যাব আপনাদের জন্য। দেরি করেন না। 1000 টাকা বলেন, 1000 টাকা বলেন। কত কত 2000? মহিউদ্দিন রেজবি দিলেন 1000, হয়ে গেল 8000। বলি মারহাবা। বারবার দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। আর বাকি 4000। এই রেজবি ঘুমাইতেছে, এই রেজবির নাম কি? রোহিত রেজবি। কত 2000 না 5000? নিয়ত করেন, নিয়ত করেন, আল্লাহ দিব। আপনারা রেজবি রাজবি না দেন তো অন্যরা দিব। নগদ না, নগদ না, পরে দিয়েন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নগদ 500 টাকা। 1000 টাকা পয়সা দিতেন তো হইতো। প্যাস লাগাইছেন 8.5 মিজনে বসাইছেন, আর 2500 কম তো 1500। একটা লোকে দিলাম না 1500 টাকা। এই মেয়ে নিয়ত করে দেন না। আমার আম্মা জিরা কি ঘুমাইতেছে? সজাগ আসেনি আগেও জানি না। আজকের মাহফিল কার জীবনে শেষ, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আজকে মরলে কালকে কবর। 1 বছর পর্যন্ত একটা করে ডিম বেচছেন। একটা করে ডিম জমান, 1 বছরে অনেক ডিম হবে, অনেক ডিম হবে। 9000 হয়ে গেছে, 9000 হয়ে গেছে। আর 1000 বাকি। শেষ বালাদার, সব বালাদার। শেষ টাকাটাকে দিবেন, শেষ টাকাটাকে দিবেন। 10-এর মধ্যেই যাই, 12 বাদ দালাইছি। আর 1000 টাকা দেন, দেরি করেন না। সব মুরব্বী ফাইলাম, এই মুরব্বী বাদ দিয়েছে। ওনার নাম কি? এই প্যান্ডেলের ভিতরে আর একজন নাই, 1000 টাকা দিবেন। আমরা যখন বাকিরে কথা বলি, 1000 টাকা আসে, 1000 বান্ডেল। ওনার নাম কি? ওনার নাম
কত দিবেন? 1000 না 2000? কি গুনাহ আমরা গুনাহ যদি আল্লাহ পর্বত সমান, তব তত মার নাম রহিম রহমান। জ্বলিবে যে তব বান্দা আল্লাহ দোজখের আগুনে, তুমি তো দয় আলো গাফার সখিবা কেমনে। মাবুদ মায়ার নজরে তাকিয়ে দেখো, দয়ার নজরে তাকিয়ে দেখো। রবিউল আউয়ালের চাঁদ, মিলাদুন নবীর চাঁদ, জামানার মুজাদ্দিদ মহিউসুন নাসির গাজী শেরে মিল্লাত গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলার স্মরণে আজকের আজিম আসান মাহফিলে রাত্র গভীরে 3 কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দুয়ারে দরবারে ফরিয়াদের কতগুলি হাত নিয়ে হাজির হয়ে গেছে। একদল হাত বাড়াইছি, মা আছে বাবা নাই। আরেক দল হাত বাড়াইছি, বাবা আছে গো মা নাই। আরেক দল হাত বাড়াইছি, মাও নাই গো আব্বাও নাই। এই পৃথিবীতে যার মা নাই বাবা নাই, তার মতো এতিম অসহায় এই সংসারে আর কেহ নাই। আল্লাহ কেউ কান্দে মা খারাইয়া, কেউ কান্দে বাবা খারাইয়া, কেউ কান্দে রোগে, কেউ কান্দে সুখে, কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া, কেউ কান্দেরি সন্তান বেদের বিরাজ্যে ফলাইয়া। কেমনে দিবে আজকের মাহফিল থেকে খালি খাতি ফিরাইয়া? আজকের আয়োজিত মাহফিল খানা তুমি কবুল আর মঞ্জুর করো। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা ব্যবস্থা করো, মিলাদে মুস্তাফা নাফিয়াস পাদিসমে জাতের জিকির তুমি কবুল করো। হাদিয়া দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম ওরকে কবুল করো। নবীজির আহল আওলাদগণ, বিবিগণ, সমস্ত সাহাবীগণ, সমস্ত ইমামগণের বাকে তুমি কবুল করো। শহীদে কারবালা, শহীদ ও শহীদে বদর, জান্নাতুল বাকি জান্নাতুল, সমস্ত শহীদানের বাকে তুমি কবুল করো। সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত নবী রাসূল আব্দুল গাউস কুতুব মোমন মুমনাতান সরসা পরিমাণ ইমান নিয়ে যায় যেখানে শুয়ে আছে, প্রত্যেকের বাকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ করে যিনি স্মরণে আজকের এই মাহফিল, জামানার মুজাদ্দিদ মহিউসুন নাসির গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলার বাকে তুমি কবুল করো। ওনার নেক নেগা নেক নজর আমাদেরকে নসিব করো। সদুল আমির রেজমাউল্লাহর রূপাকে তুমি কবুল করো। ওনার নেক নেগা নেক নজর নসিব করো। আম্মা জান কেবলার রূপাকে তুমি কবুল করো। ওনার নেক নেগা নেক নজর নসিব করো। আয় আল্লাহ, আমাদের বংশের মানুষ আব্বা আম্মা দাদা জানে মাতৃবংশী পিতৃবংশী বীর উস্তাদ আপন জন আত্মস্বজনের মধ্যে অন্ধকার কবরে সকলের পক্ষে মাফসাই জীবনের গুনাহ মাফ করো। কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতে বিছানা, জান্নাতে খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি খায়াতের মধ্যে বরকত দাও। যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও। যারা বিমারে তুমি সাফায়ে কামল নসিব করে দাও। অবিদ রব আব্দুল কাদের ইন্দারিন থেকে মুক্ত করে দাও। আয় আল্লাহ, যে ছেলে মেয়েরা বিজলি বিরাজ্যে পড়ে আসছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রেখো। আয় আল্লাহ, আয় আল্লাহ, জামানার মুজাদ্দিদ মহিউসুন রেজভী মাওলার স্মরণে এই আব্দুল্লাহ হুজুরের আয়োজিত মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করো। কায়েমার দাইম রাখার তৌফিক দান করো। আয় আল্লাহ, ওনার ছেলে মেয়েদের হায়াতের মধ্যে বরকত দাও। ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দাও। আজকের মাহফিলে যারা আমিন আমিন করতেছে, একটা বান্দা একটা বান্দিরে এই মাহফিল থেকে খালি হাতে ফিরিয়ে দিও না। আগামী বছর মাহফিলের জন্য যারা দান করলো তাদের দানগুলি তুমি কবুল করে নাও। বারবার দান করার তৌফিক দাও। যারা লেখাপড়া করতেছে জ্ঞান শক্তি খুলে দাও। যারা পরীক্ষার্থী কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ, মরে যায় দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমরা রে মরণ দিও না। হার্ট স্ট্রোক করে আমরা রে মরণ দিও না। বিদ্যুৎ সরে আমাদের মরণ দিও না। বেঈমান কাফের মুনাফিকের হাতে আমরা রে বেইজ্জতি করিও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন আমিন। বেঁচে থাকবো ততদিন রাতে বাঁচিয়ে রেখো ঈমান ও আমলের সাথে। যেই দিন সুন্দর পৃথিবীর অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নুনে দেখাইয়া মধুমাখা কালমা জবানে জারি করে দিও। কালমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।